ঝিনাইদহের কালীগঞ্জে নিখোঁজের একদিন পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার। নোয়াখালীতে বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য জয়নুল আবেদিন ফারুকের সহধর্মিণী কানিজ ফাতেমার জানাজায় মানুষের ঢল। টাকার বিনিময়ে ফেল করা শিক্ষার্থীদের আবার পরীক্ষা নিল টাঙ্গাইল সরকারি মহিলা কলেজে। কিশোরগঞ্জের ভৈরবে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি ও বিক্রির দায়ে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা। এবং ফরিদপুর শহরের ব্যস্ততম সড়কের ওপর হঠাৎ ভেঙে পড়ল গাছ, অলৌকিকভাবে রক্ষা পেলেন যাত্রীরা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। দর্শক, আমন্ত্রণ দেশজুড়ে সংবাদে, সঙ্গে আছি আমি অনুভা বিশ্বাস। বাছাইকৃত লাল সরিষার দানা থেকে তৈরি হয় প্রাণ সরিষার তেল, আসল ঝাঁঝে আসল স্বাদে। চলে যাচ্ছি পুরো খবরে। ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বাদুরগাছা গ্রাম থেকে তাবাসসুম নামে এক শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল 8:30টার দিকে উপজেলার বাদুরগাছা গ্রামের আব্দুল জব্বার মাধ্যমিক বিদ্যালয়ের সেপটিক ট্যাঙ্ক থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। বুধবার দুপুর 2:30টার পর থেকে শিশুটি নিখোঁজ ছিল। তাবাসসুম মহেশপুর উপজেলার ভৈরবা এলাকার বাসিন্দা নজরুল ইসলামের মেয়ে। স্থানীয়রা জানায় তাবাসসুমের বাবা নজরুল হোসেন স্থানীয় একটি দর্জির দোকানে কর্মচারী হিসেবে কাজ করেন এবং মা হালিমা খাতুন একটি বেসরকারি এনজিও প্রতিষ্ঠানে কর্মরত। বুধবার দুপুর 2টার পর থেকে শিশুটি নিখোঁজ ছিল। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। বৃহস্পতিবার সকালে বাদুরগাছা গ্রামের এক কৃষক আব্দুল জব্বার মাধ্যমিক বিদ্যালয়ের পেছন দিয়ে মাঠে যাওয়ার সময় একটি রক্তাক্ত বস্তা দেখতে পান। বিষয়টি সন্দেহজনক মনে হলে তিনি পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বস্তা খুলে শিশুটির মরদেহ উদ্ধার করে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবেদিন ফারুকের সহধর্মিণী কানিজ ফাতেমার জানাজা সম্পন্ন হয়েছে। এতে বিভিন্ন শ্রেণী পেশার কয়েক হাজার মানুষ অংশ নেন। বৃহস্পতিবার সকাল 11টায় নোয়াখালীর সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়নের শিবপুর আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এই জানাজা অনুষ্ঠিত হয়। এর আগে বুধবার সকাল 10:40 রাজধানীর এভার কেয়ার হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সংসদ সদস্য জয়নুল আবেদিন ফারুক জানান, গেল 17 ফেব্রুয়ারি অসুস্থ হয়ে কানিজ ফাতেমাকে এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন থাকার পর বুধবার সকালে তিনি ইন্তেকাল করেন। পারিবারিক সূত্র জানায়, বুধবার বাদ জোহর রাজধানীর নিকুঞ্জ 1 লেক রোডের 43 নম্বর বাসার সামনে মরহুমার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার নোয়াখালীর সেনবাগের গ্রামের বাড়িতে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। পুলিশ যারা গতকাল সারা রাত কাজ করেছেন, আজকে সকাল থেকে কাজ করেছেন, আমার পরিষদ সদস্য, জেলা প্রশাসক, এডিশনাল এসপি, সবাইকে আমার পরিবারের পক্ষ থেকে আমি। সরকারি নির্দেশনা অমান্য করে বন্ধের মধ্যে টাঙ্গাইল সরকারি মহিলা কলেজে এইচএসসি টেস্ট পরীক্ষায় একাধিক বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের টাকার বিনিময়ে আবারও পরীক্ষা নেওয়ার অভিযোগ উঠেছে। বুধবার দুপুরে টাঙ্গাইল সরকারি মহিলা কলেজের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। জানা যায়, পবিত্র রমজান উপলক্ষে সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে শিক্ষা মন্ত্রণালয়, কিন্তু সেই নির্দেশনা উপেক্ষা করে টাঙ্গাইল সরকারি মহিলা কলেজে রোজার মধ্যেই এইচএসসি টেস্ট পরীক্ষায় একাধিক বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের নেওয়া হচ্ছে পরীক্ষা। এসব শিক্ষার্থীদের মধ্যে অনেকেই 4 বিষয় কিংবা 5 বিষয়েও অকৃতকার্য রয়েছে। সরেজমিনে দেখা যায়, কলেজের বেশ কয়েকটি শ্রেণীকক্ষে বুধবার দুপুর পর্যন্ত পরীক্ষা চলছিল। সাংবাদিকদের উপস্থিতি দেখে কিছুটা হতভম্ব হয়ে যান শিক্ষকরা। কলেজ কর্তৃপক্ষ জানায়, টাঙ্গাইল সরকারি মহিলা কলেজে গত 20 জানুয়ারি থেকে চলতি বছরের এইচএসসি টেস্ট পরীক্ষা শুরু হয়। এতে দ্বাদশ শ্রেণীর মোট পরীক্ষার্থী ছিল 1101 জন। পরবর্তীতে 19 ফেব্রুয়ারি এর ফলাফল ঘোষণা করা হয়। এতে করে 491 জন শিক্ষার্থী ফেল করে। এদের বেশিরভাগ শিক্ষার্থী ইংরেজি, আইসিটি, ফিজিক্স, কেমিস্ট্রি বিষয়ে অকৃতকার্য হয়েছে।
কলেজের একটি সূত্র জানায়, অকৃতকার্য এসব শিক্ষার্থীদের কাছ থেকে মোটা অঙ্কের টাকার বিনিময়ে পরীক্ষা নেওয়া হয়েছে। সাবজেক্ট 1000 এইভাবেই তো মানে কিছু মনে করলে আপনারা কয় সাবজেক্টে টাকা দিয়েছেন? 2 সাবজেক্টে টাকাটা কার কাছে দিয়েছেন? কোন স্যার? হ্যাঁ, মানে প্রশাসনিক না নিয়ন্ত্রক কক্ষ? নিয়ন্ত্রণ কক্ষ মানে কি দাড়িওয়ালা টুপি পরাওনি? উনি মানে এটা কবে নিয়েছে টাকাটা? বুঝি নাই। নির্বাচনী পরীক্ষা শুরু হয়েছিল এবং আমাদের 20 জানুয়ারিতে পরীক্ষা শুরু হয়েছিল, টেস্ট পরীক্ষা। আমরা 19 ফেব্রুয়ারিতে আমরা একটা রেজাল্ট দিয়েছি এবং সেটা আমরা একটা মেধা পুরস্কার সহ আমরা একটা রেজাল্ট দিয়েছি 19 ফেব্রুয়ারি। তো ওখানে আমাদের আসলে শিক্ষার্থীরা প্রচুর পরিমাণে ওদের রেজাল্টের 1 সাবজেক্ট, 2 সাবজেক্ট, 3 সাবজেক্টে এরকম প্রচুর পরিমাণে স্টুডেন্ট আছে যারা শুধু 1 সাবজেক্টে ফেল করেছে অথবা শুধু 2 সাবজেক্টে ফেল করেছে। তো সেই ক্ষেত্রে যখন ওখানে ফেল করার পরে ওরা যারা 1 সাবজেক্ট, 2 সাবজেক্ট বা 3 সাবজেক্টে ফেল করেছে, ওরা ওখানে আমাকে রিকোয়েস্ট করেছে যে আমি যেন আরেকটা বার ওদেরকে সুযোগ দিই পরীক্ষা দেওয়ার জন্য। এই বিষয়ে আমাদের কেউ জানায়নি বা আমি জানিও না। আপনি ফোন করলেন, আপনার কাছ থেকে প্রথম জানলাম আমি এটা। মানে কেউ অভিযোগ করেনি আমাদের কাছে। বিষয়টা আসলে আমাদের নলেজে নাই এবং আমাদেরকে কেউ জানায়নি, কেউ অভিযোগও দেয়নি। ঠিক আছে, তাহলে আমি একটু জানি বিষয়টা। এদিকে ময়মনসিংহের তারাকান্দায় একটি মহিলা কলেজের জমি ও ভবন গোপনে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে অধ্যক্ষের বিরুদ্ধে। বিষয়টি প্রকাশ্যে আসতেই শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। প্রতিবাদে মানববন্ধন সহ শুরু হয়েছে নানা কর্মসূচি। বিস্তারিত জাগো-ডেস্ক রিপোর্টে। তারাকান্দা বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় অবস্থিত ফজলুল হক চৌধুরী মহিলা কলেজ 2009 সালে প্রতিষ্ঠিত এই শিক্ষা প্রতিষ্ঠান 2022 সালে এমপিওভুক্ত হয়। কলেজ সূত্রে জানা যায় 2021 সালে 8% জমি কলেজের নামে লিখে দেওয়া হয়। পরে জেলা পরিষদের অর্থায়নে সেখানে নির্মাণ করা হয় 3 তলা ভবন। স্থান সংকটের কারণে 2024 সালে অন্যত্র জমি কিনে কলেজের কার্যক্রম সরিয়ে নেওয়া হয়। আর সেই সুযোগেই অভিযোগ, গত বছরের সেপ্টেম্বর মাসে কলেজের অধ্যক্ষ হোসেন আলী চৌধুরী 1,33 লাখ টাকায় ভবন সহ জমিটি বিক্রি করে দেন। থাকাকালীন সময়ে কি করে সে প্রতিষ্ঠানের এত বড় ক্ষতি করতে পারে? প্রতিষ্ঠানের জায়গা এবং বিল্ডিং সহ কিভাবে তিনি সরকারের অনুমতি দ্বারাই বিক্রি করতে পারে? এটা হলো আমার প্রশ্ন। জায়গা সহ ভবন বিক্রি হয়ে গেছে। এরপরে আমরা উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট শরণাপন্ন হই। সকল মানুষই আছে, কোনো প্রতিকার হয় নাই। তারপরে শুনলাম জেলা পরিষদ থেকে যে এই জায়গাতে একটা বিল্ডিং 3 তলা ফাউন্ডেশন দেওয়া হয়েছে, হঠাৎ করে শুনি যে জায়গাটা বেচে চলছে। বেচলে আমরা তারাকান্দার যত সর্বস্তরের জনগণ আমরা বিব্রতকর অবস্থায় পড়ি। যে রক্ষার্থে কিংবা কলেজ রক্ষার্থে আমরা সমস্ত শিক্ষক কর্মচারীরা একত্র হই, হ্যাঁ, এবং বাধ্য হই আমরা স্যারের বিরুদ্ধে যেতে বাধ্য হই আমরা, এবং আমরা অন্য স্যারের কাছে যাই এবং আমরা এটার একটা সমাধান চাই, সুন্দর একটা সমাধান চাই আমরা। ঘটনাটি জানাজানি হলে প্রতিবাদ করেন শিক্ষকরা। অভিযোগ রয়েছে, এর জেরে 2 শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়। স্থানীয় অভিভাবক ও সচেতন মহল বলছে, কলেজের সম্পদ বিক্রির ঘটনায় নারী শিক্ষার এই প্রতিষ্ঠানটির ভবিষ্যৎ এখন অনিশ্চয়তার মুখে। তবে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত অধ্যক্ষ। তিনি দাবি করেন, বিষয়টি আইনগতভাবে পর্যালোচনা করা হচ্ছে এবং অনিয়মের অভিযোগ ভিত্তিহীন। এটা মিস্টেক হয়েছে, এটা কিভাবে আমি উকিলের সাথে বুঝি কিভাবে কি করা যায়, আমি দেখি কি করা যায়। না, নিয়োগ বাণিজ্য আজকে তো কোনো এই বিষয়ে কোনো প্রসঙ্গ আলোচনা নেই, পরে কথা বলতে। এদিকে উপজেলা প্রশাসন বলছে, জমির মালিকানা ও বিক্রির বিষয়টি খতিয়ে দেখতে ইতোমধ্যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই উদ্ভূত পরিস্থিতিতে আমি 2 পক্ষকে ডেকেছিলাম। 2 পক্ষকে ডাকার পরে ওনাদের কথা শুনেছি। কথা শোনার পরে আমি একটা তদন্ত কমিটি আজকে গঠন করব। তদন্ত কমিটি গঠন করে তদন্ত কমিটি রিপোর্ট দিলে রিপোর্টের প্রেক্ষিতে আমরা প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করব। শিক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, অভিযোগ প্রমাণিত হলে দায়ীদের বিরুদ্ধে নেওয়া হবে প্রশাসনিক ব্যবস্থা। ইউনূস সাহেব ওনাদের দুই পক্ষ নিয়ে বসছেন, তদন্তের জন্য দিয়েছেন। তদন্ত হয়ে আসুক, তারপরে আমরা একটা ফয়সালা যাব ইনশাআল্লাহ। এই সমস্যাটা সমাধান হয়ে যাবে। কলেজের জমি ও ভবন বিক্রির অভিযোগ ঘিরে উত্তেজনা বিরাজ করছে পুরো এলাকায়। তদন্ত শেষে প্রকৃত সত্য উদ্ঘাটন এবং প্রতিষ্ঠান রক্ষায় কার্যকর পদক্ষেপের অপেক্ষায় শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয়রা। নিউজ ডেস্ক, জাগো নিউজ।
গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। কিশোরগঞ্জের ভৈরবে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি ও বিক্রির দায়ে 5 প্রতিষ্ঠানকে ৭৪,০০০ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার বিকেলে শহরের ভৈরব বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও বিক্রির দায়ে আম্মাজান রেস্টুরেন্টকে ৫০,০০০ টাকা, ভেনিস বাংলা রেস্টুরেন্টকে ১৫,০০০ টাকা এবং আলমগীর হোটেলকে ৫,০০০ টাকা আর্থিক জরিমানা আদায় করা হয়। পাশাপাশি দোকানে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করায় এক মুদি দোকানিকেও ৪,০০০ টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার AHM আজিমুল হক। ভৈরব বাজারে পবিত্র মাহে রমজানকে উপলক্ষ করে বিভিন্ন নিত্য প্রয়োজনীয় দ্রব্যসমূহের মূল্য নিয়ন্ত্রণ এবং মনিটরিংয়ের উদ্দেশ্যে অভিযান পরিচালনা করা হয়। এ সময় আমরা বিভিন্ন রকম মুদির দোকান, ওষুধের দোকান, তারপরে মশলার দোকান, রেস্টুরেন্ট এবং হোটেল সমূহে অভিযান পরিচালনা করি। এ সকল প্রতিষ্ঠানে আমরা দেখি যে সকল প্রতিষ্ঠানে মূল্য তালিকা প্রদর্শন নেই, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন এবং মজুদ, এছাড়া মেয়াদ ও মোড়কবিহীন খাদ্য মজুত করার অপরাধে মোট 5টি প্রতিষ্ঠানকে 5টি মামলায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009-এর 37, 52 এবং 53 ধারায় মোট ৭৪,০০০ টাকা জরিমানা করা হয়। ভোক্তার অধিকার সুরক্ষায় ভৈরবে এরকম মোবাইল কোর্ট এবং অভিযান অব্যাহত। রমজান এলেই সুরেলা কোরআন তিলাওয়াতে মুখর হয়ে ওঠে দেশ। তবে চাঁদপুরের মমিনপুর গ্রামে রয়েছে ব্যতিক্রমী ঐতিহ্য। দীর্ঘ 6 দশক ধরে 16টি মসজিদে একযোগে খতমে তারাবি আদায় হয় কোনো হাদিয়া ছাড়াই। স্থানীয় মাদ্রাসা কেন্দ্রিক এই প্রথা আজও অটুট রয়েছে, আর তাতেই গড়ে উঠেছে আত্মিক বন্ধনের এক অনন্য দৃষ্টান্ত। প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে। সময়ের দেয়ালে জমে থাকা ইতিহাস, ইট সুরকির গায়ে লেখা শিল্পের ভাষা, পুরান ঢাকার হৃদয়ে নীরবে দাঁড়িয়ে আছে তারা মসজিদ। এটি শুধু একটি উপাসনালয় নয়, বরং ঢাকার স্থাপত্য ঐতিহ্যের এক অনন্য দলিল, যেখানে ধর্মীয় আবহ আর নান্দনিক শিল্প একাকার হয়ে গেছে। আরমানিটুলার আবুল খৈরাত সড়কে উপস্থিত এই মসজিদটি 19 শতকে স্থানীয় জমিদার মিয়া গোলাম পীর নির্মাণ করেন। শুরুতে এটি তার নামেই পরিচিত ছিল, তবে 1926 সালে ঢাকার ব্যবসায়ী আলীজান ব্যাপারী সংস্কারের উদ্যোগ নিলে মসজিদটির রূপ বদলে যায়। ফরিদপুর শহরের ব্যস্ততম সড়কের ওপর হঠাৎ একটি বড় মেহগনি গাছ ভেঙে পড়ে 3টি অটোরিকশা ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন যাত্রীরা। বৃহস্পতিবার বেলা 11টার দিকে শহরের জেনারেল হাসপাতালের সামনে এই ঘটনা ঘটে। স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে প্রতিদিনের মতোই ওই সড়কে যানবাহনের চাপ ছিল। এ সময় হঠাৎ করে একটি পুরনো মেহগনি গাছ বিকট শব্দে সড়কের উপর ভেঙে পড়ে। এতে সড়কের উপরে থাকা 3টি অটোরিকশা চাপা পড়ে। তবে অটোরিকশাগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হলেও চালক ও যাত্রীরা অলৌকিকভাবে অক্ষত থাকেন। ঘটনার শিকার যাত্রীরা জানান, তারা যাত্রী নিয়ে সড়কটি অতিক্রম করার সময় হঠাৎ গাছটি ভেঙে পড়ে। মুহূর্তের মধ্যেই পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠলেও তারা প্রাণে বেঁচে যাওয়ায় স্বস্তি প্রকাশ করেন। দেখা যায়, ঘটনাস্থলে একটি পুরনো দেওয়াল সম্প্রতি ভেঙে ফেলা হয়েছে এবং সেখানে নতুন করে দেওয়াল নির্মাণের কাজ চলছিল। নির্মাণ কাজের জন্য গাছের গোড়ার চারপাশ থেকে মাটি সরিয়ে নেয়ায় গাছটি দুর্বল হয়ে পড়ে। এছাড়া কাজ চলাকালীন কোনো নিরাপত্তা ব্যবস্থা বা সতর্কতামূলক ব্যারিকেড না থাকায় ঝুঁকি আরও বেড়ে যায় বলে স্থানীয়রা অভিযোগ করেন। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ঝিনাইদহের কালীগঞ্জে নিখোঁজের একদিন পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার।
নোয়াখালীতে বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য জয়নুল আবেদিন ফারুকের সহধর্মিণী কানিস ফাতেমার জানাজায় মানুষের ঢল। টাকার বিনিময়ে ফেল করা শিক্ষার্থীদের আবারও পরীক্ষা নিল টাঙ্গাইল সরকারি মহিলা কলেজে। কিশোরগঞ্জের ভৈরবে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি ও বিক্রির দায়ে 5 প্রতিষ্ঠানকে জরিমানা। এবং ফরিদপুর শহরের ব্যস্ততম সড়কের উপর হঠাৎ ভেঙে পড়ল গাছ, অলৌকিকভাবে রক্ষা পেলেন যাত্রীরা। দর্শক, এই ছিল এখনকার মতো। এরপর দেখবেন সন্ধ্যা 7টার সংবাদ। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।